রাধে রাধে। প্রত্যেকটা কাজের একজন সাক্ষী হবে কোনো জরুরি নেই। ওপরবেলা আছে না, ভগবান সাক্ষী, এটা অনেক বড় কথা। কোনো মানুষকে সাক্ষী রাখা কোনো দরকার নেই। এরকমই আজকে একটা ছোট্ট কাহানি আমি আপনাদেরকে শোনাবো। একজন লোক ছিল, সে বিদেশে ছিল, বহু বছর থেকে সে বিদেশে ছিল। সে নিজের দেশে ফিরে এসেছে। এসে সে একটা ছোট গ্রামে থাকে। কিন্তু সে ট্রেন থেকে নামার পর, প্লেনের থেকে নামার পর ট্রেন ধরলো। ট্রেন থেকে নামার পর সে গ্রামে যাবার জন্যে অটোরিকশার ওখানে গেল। গিয়ে দেখলো আজকে অটোরিকশার হরতাল। সমস্ত অটোরিকশাওয়ালারা অটোর সামনে সবাই বসে আছে গালে হাত দিয়ে। সে গিয়ে সমস্ত অটোওয়ালাদেরকে রিকোয়েস্ট করলো, চলো না ওই গাঁও পর্যন্ত আমাকে ছেড়ে দাও। সবাই মানা করে দিল, কেউ এলো না। একজন অটোওয়ালা, সে অনেকটা দূর পায়ে হেঁটে যাবার পর একজন অটোওয়ালাকে পেল। সে অটোওয়ালা বলল, বাবু আমি না বাড়ি যাচ্ছি, আপনাকে আমি ওই গাঁও পর্যন্ত ছাড়তে পারবো না, কিন্তু একটু আগে পর্যন্ত আমি ছেড়ে দেবো। বললো ঠিক আছে, তাই হবে, চলবে, চলো তুমি আমাকে ছেড়ে দাও অত দূর। ছেড়ে দিল সে সেখান পর্যন্ত। সেখান থেকে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে রাত্রির হয়ে গিয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। সে দেখলো একটা বিজলির খাম্বাতে কিছু একটা কাগজ চেপকানো রয়েছে। সে তখন বললো, কি লেখা আছে দেখি তো কাগজটা। এগিয়ে গেল। অনেক দিন পর, বহুদিন পর গ্রামে এসেছে, গ্রামের কিছু বদলে গেছে নাকি সেইটা দেখার জন্যে সেই বিজলির খাম্বাটার কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাতে লেখা আছে, আমার একটা 500 টাকার নোট এই খাম্বাটার আশপাশে কোথাও হারিয়ে গেছে। যদি কেউ পাও তো গলির একদম লাস্ট বাড়িটা হচ্ছে আমার বাড়ি, এসে আমার বাড়িতে দিয়ে যাবে প্লিজ, বলে কেউ একটা পর্চি চিপকে দিয়েছে। সে ওইটা পড়ার পর এদিক ওদিক দেখলো, কোথাও সে 500 টাকার নোট সে দেখতে পেল না। তখন সে চিন্তা করলো, চলো দেখি, হতে পারে কোনো বুজুর্গ হবে, কোনো বয়স্ক মহিলা হবে বা বয়স্ক লোক হবে, কারোর দরকার আছে, আমি গিয়ে দেখি কে। সে গলির লাস্ট পর্যন্ত গেল। গিয়ে দেখলো দরজা খটখট করলো, একটা বৃদ্ধা মহিলা, অনেক বয়স্ক একজন মহিলা বেরিয়ে এসে বললেন লাঠি নিয়ে, হ্যাঁ বাবা বলো কাকে চাই। আপনার কি 500 টাকার নোট হারিয়ে গেছে বিজলির খাম্বার পাশে? এই দেখুন আমি পেয়ে গেছি আপনার নোটটা, ওই জন্য আপনাকে ফেরত দিয়ে দিলাম। দেখো বাবা, আমি খুব ভালো করে জানি এই নোটটা আমার নয়, তুমি ওখানে কোনো নোট পাওনি, কেননা ওটা আমি চিপকাইনি। ওই কাগজটা জানি না কে আমার মদত করার জন্য ওই কাগজটা চিপকে দিয়েছে। কমসে কম 60-70 জন আমার বাচ্চা এসেছে, এসে বলছে আমি পেয়েছি টাকাটা, নাও আমি পেয়েছি। আমি কারোর টাকা নিইনি, কেননা আমার কোনো টাকা হারায়নি, আমি এই জন্য তোমার কাছ থেকে টাকাটা নিতে চাই না। কিন্তু ছেলেটা অনেক জিদ করলো বৃদ্ধা মহিলাকে, না আপনি টাকাটা নিন, আপনি টাকাটা নিন। তখন মহিলাটা বলল, আমি তোমার টাকাটা নিতে পারি একটা শর্তে। হ্যাঁ বলুন কি শর্তে? তুমি যখন যাবে তখন খাম্বার ওপরে যে কাগজটা চিপকানো আছে ওই কাগজটাকে ছিঁড়ে ফেলে দাও তুমি। লোকটা বলল ঠিক আছে। সে তখন তাকে 500 টাকা দিয়ে এলো। এসে খাম্বাটার কাছে এসে তার মন বদলে গেল, কি জানি এরকম কত লোক যাবে আরও তাকে হেল্প করবার জন্যে। এই জন্যে বলে, হেল্প করবার জন্যে, কাউকে সাহায্য করার জন্যে জরুরি নেই যে কেউ আপনার আই উইটনেস হবে। উপরওয়ালা আছে না আমাদের উইটনেস। সেই জন্যে সচ্চা মনে, সৎ ভাবনার সাথে যদি কারোর মদত করতে হয়, যদি কারোর হেল্প করতে হয়, তো নিজের সৎ ভাবনার সাথে সবার মদত করো, আই উইটনেসের সাথে নয়।